শুরু করছি কুফরি গল্পের পার্ট 8। ঈশিতা সঙ্গে সঙ্গে ইয়াশকে কল করে বলে, দোস্ত একটা সমস্যা হয়ে গেছে, তুই জলদি আমার বাসা চলে আয়। ইয়াশ বলে, কেন, কি হয়েছে? সেই ছেলেটা কি তোকে আবার ডিস্টার্ব করেছে নাকি? ঈশিতা বলে, আরে সেই ছেলেটা আমাকে রাস্তায় না, এবার বাসায় চলে এসেছে ডিস্টার্ব করার জন্য, আর সঙ্গে ওর মা বাবাকেও নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে ওরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। দোস্ত তুই জলদি চলে আয়, আমার না কিছুই ভালো লাগছে না। আম্মু আমাকে বলছে যে রেডি হয়ে ওদের সামনে যেতে। সেই ছেলেকে দেখলেই তো আমার খুব রাগ হচ্ছে, আমি ওর সামনে কিভাবে যাব? ইয়াশ বলে, ফোন রাখ, আমি এক্ষুনি আসছি, দেখি ও কি বলে। এরপর ঈশিতা না চাওয়া সত্ত্বেও তার মায়ের দেওয়া শাড়িটা পরে নেয় এবং ঈশিতার মা ঈশিতাকে সেই ছেলেপক্ষের সামনে নিয়ে বসায়। এইদিকে ঈশিতা অস্থির হয়ে যাচ্ছে, ইয়াশ কেন আসছে না। পরবর্তী গল্প পার্ট 9-এ। সবাইকে একটা হাম্বল রিকোয়েস্ট, আমার কমিউনিটি পোস্টে একটা লিংক দেওয়া আছে আমার নিউ চ্যানেলে। তোমরা অনেক সতর্কতামূলক কিছু কথা শুনতে পারবে, যেমন রাতের বেলা কোন কাজটা করা উচিত না, কি করলে কি হয়। তো সবাই তোমরা একটু সাবস্ক্রাইব